গ্রাম স্বরাজ ভবন, রাজ্য পঞ্চায়েত সম্পদ কেন্দ্র, এডিনগর, আগরতলায় সোমবার সকাল 11টায় জনগণ পরিকল্পনা অভিযান 2025-26-এর উদ্বোধনী অনুষ্ঠানে সফলভাবে সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত বিভাগের মন্ত্রী কিশোর বর্মন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ ভাষণ প্রদান করেন। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের উদ্যোগে চালু এই জাতীয় অভিযান ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতগুলোর বার্ষিক পরিকল্পনা প্রণয়নকে জনকেন্দ্রিক করবে। মন্ত্রী কিশোর বর্মন ভাষণে বলেন, এই অভিযান গ্রাসরুট গভর্নেন্সকে শক্তিশালী করে গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি গ্রাম সভার মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী পরিকল্পনা তৈরি এবং জিপিডিপি পোর্টালে আপলোডের গুরুত্ব তুলে ধরেন। অভিযানের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও জলসম্পদ খাতে কেন্দ্রীয় সহায়তা লাভ সম্ভব হবে। অনুষ্ঠানে পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ত্রিপুরায় এই অভিযান পঞ্চায়েতগুলোকে আত্মনির্ভর করে তুলবে এবং জনসম্পৃক্ততা বাড়াবে বলে মন্ত্রী জানান। আমাদের সরকার তো আমরা স্বাগত জানিয়েছি। নর্থ ইস্টের প্রত্যেকটা সরকার স্বাগত জানিয়েছে, কোনো সরকার তার বিরোধিতা করেনি। আগে 100% কেন্দ্র দিত, এখন আমাদের কেন্দ্র দেবে 60% আর রাজ্যগুলো দেবে 40%। আর নর্থ ইস্টের ক্ষেত্রে আলাদা, কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা। সেখানে কেন্দ্র 90% দেবে এবং আমাদের রাজ্য সেখানে 10% দেবে। তো সুতরাং আমরা এটাকে স্বাগত জানিয়েছি, কারণ আমি বললাম তো আগের যে অর্থনৈতিক স্থিতি ছিল সেই অর্থনৈতিক স্থিতি থেকে কিন্তু আমরা অনেকটাই উন্নতির পথে এগিয়ে এসেছি, সেটা কোনো অসুবিধা হবে না। আগে আমাদের 2018-র আগে আমাদের ত্রিপুরা রাজ্যের বাজেট কত ছিল? 15,000 কোটি টাকা সামথিং। আজকে আমাদের বাজেট কত? আমাদের এই 7-7.5 বছরের সরকারে আমরা সেটাকে ডাবলের চাইতেও বেশি 32 কোটি টাকায় সেটা আমরা পৌঁছেছি। তো সুতরাং সেটা আমাদের সরকারের উন্নয়নমুখী ইয়ের ফলে, দৃষ্টিভঙ্গির ফলে সেখানে আমাদের ইনকামও জেনারেট হচ্ছে এবং আমাদের পরিকল্পনার পরিধিও কিন্তু সেখানে বাড়ছে। তো সুতরাং এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমাদের সমস্ত সরকারই আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।